তীর্থ বলতে সাধারণত আমরা বুঝি যেটা কোনো একটা বিশেষ পবিত্র স্থানকে বোঝায়, যেখানে আমরা বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে যাত্রা করি। এবং এই তীর্থস্থানগুলি আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও রয়েছে। আমাদের খ্রিস্টানদের অনেক তীর্থস্থান আছে দেশের বাইরে, কিন্তু বাংলাদেশেও বেশ কয়েকটি জায়গায় তীর্থস্থান আছে, যেখানে আমরা যে কেউ চাইলে, খ্রিস্টানরা এবং অখ্রিস্টানদের আমি দেখেছি যে তীর্থস্থানে আসে প্রার্থনা করতে। তীর্থস্থানে আমরা যে কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের মনের কামনা বাসনা, আমাদের ব্যক্ত অব্যক্ত যে কোনো কথা, আমাদের যা আমরা ঈশ্বরের কাছ থেকে চাই, সেই বিষয় নিয়ে আমরা এগিয়ে যাই সেখানে ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য, ঈশ্বরের কাছে আমাদের মনের কথা ব্যক্ত করার জন্য। আমরা যদিও বিশ্বাস করি যে ঈশ্বর সর্বস্থানে বিরাজমান, কিন্তু তারপরেও আমাদের মণ্ডলী দ্বারা আমাদের কিছু নির্দিষ্ট স্থান, তীর্থস্থান বলে ঘোষিত আছে, যেখানে আমরা গেলে বিশেষ অনুগ্রহ লাভ করি। আমাদের বাংলাদেশে রয়েছে ঢাকা ধর্ম মহাপ্রদেশে গাজীপুর কালীগঞ্জ থানার অধীনে নাগরী ইউনিয়নে সাধু আন্তনির তীর্থস্থান। সেখানে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে মহা সমারোহে সাধু আন্তনি পর্ব পালন করা হয়। সেখানে অনেক অনেক হাজার হাজার মানুষ, প্রায় 70-80 হাজার মানুষ সেখানে মিলিত হয়। এখন শুধু সেখানে যে ক্যাথলিকরা যায় তা না, তারা সমগ্র খ্রিস্টান অখ্রিস্টান মানুষও ওখানে সমবেত হয়। তাছাড়া আছে চট্টগ্রাম ধর্ম মহাপ্রদেশে দিয়াঙ্গে মা মারিয়ার তীর্থস্থান, সেখানে অনেক মানুষ যায়। আছে রাজশাহীতে নবাইবরতলা ধর্মপল্লীর অধীনে রক্ষাকারিণী মা মারিয়ার তীর্থস্থান, সেখানেও জানুয়ারি মাসের 16 তারিখে প্রতি বছর অনেক অনেক মানুষ তীর্থ করতে আসে। আমার সৌভাগ্য হয়েছিল সাধু আন্তনির তীর্থস্থান এবং দিয়াঙ্গে মা মারিয়ার তীর্থস্থান এবং নবাইবরতলা রক্ষাকারিণী মা মারিয়ার তীর্থস্থান তিনটি পরিদর্শন করার জন্য এবং প্রার্থনা করার জন্য। তাছাড়াও গত বছর আমরা রূপনগরীতে তীর্থ করতে গিয়েছিলাম। গত বছর আমাদের মণ্ডলীতে ঘোষণা হয়েছিল যে তীর্থ বর্ষ, জুবিলি বর্ষ, প্রতি 25 বছর অন্তর অন্তর এই জুবিলি বর্ষ পালন করা হয়। এবং রোমে 4টি মহামন্দির আছে এবং 4টি মহামন্দিরে 4টি বিশেষ দরজাও আছে, যাকে বলা হয় হলিডোর। এবং এই হলিডোরটি প্রতি জুবিলি বৎসরে ওপেন করা হয় এবং জুবিলি একটা বর্ষ সেটা সম্পূর্ণ ওপেন থাকে, তারপরে সেটা ক্লোজ করে দেওয়া হয় আগামী তীর্থে ওপেন করার উদ্দেশ্যে। এবং আমি এই রোম নগরীতে 4টি মহামন্দিরে গিয়েছিলাম। সাধু পিতরের মহামন্দির, সাধু জন লাতারেনের মহামন্দির, সাধু পলের মহামন্দির এবং সেন্ট মেরিজ মেজরের মহামন্দির। এই 4টা মহামন্দিরে পবিত্র দরজা দিয়ে প্রবেশ করেছি, প্রার্থনা করেছি, শুধু নিজের জন্য নয়, অপরের জন্য প্রার্থনা করেছি। যারা প্রার্থনা চেয়েছে বিভিন্ন উদ্দেশ্য রেখে সবাইকে স্মরণ করেছি। এটাই হলো তীর্থ, যেখানে আমরা লাভ করি মনের শান্তি, নিরাময়।